হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এক সপ্তাহ টাইম নিয়েছিলাম আমি এসএসসি জিডির কাট অফ বানানোর জন্য, তো সেটার টাইম কিন্তু অলরেডি হয়ে এসছে। আজকে তোমরা এই ভিডিওটায় যে ভিডিওটা আমি পাবলিশ করেছিলাম সেটাই তোমরা দেখেছো, আমি ফিমেলদের কাট অফ নিয়ে কথা বলেছি। তো এখন যে ভিডিওটা তোমরা দেখতে চলেছো সেটা হচ্ছে মেল কাট অফ এসএসসি জিডির ফাইনাল প্রেডিকশন। তো দেখো, মোটামুটি ভালোই লাগবে আশা করছি। কালকের ভিডিওটা তোমরা অনেকেই দেখেছো ফিমেলদের কাট অফটা। আজকে এই ভিডিওটা দেখো মেল কাট অফ। যেহেতু তোমরা দেখেইছো যে শীটের মধ্যে রয়েছে 2018, তারপর 22-24 এইগুলো প্রিভিয়াস ইয়ারগুলোকে মানে কীভাবে কি কাজে লাগিয়ে আমি কাট অফটা তৈরি করেছি। তো চলো সবাই এনজয় করো, আর দেখা হচ্ছে। তো এত অবধি যারা ভিডিওটা দেখেছো তারা জানো আজকে বর্ডার ডিস্ট্রিক্টের কাট অফ আনঅফিসিয়ালি আমরা জারি করব। তো সেক্ষেত্রে আমরা কি করব, 2018টা প্রথমে অ্যানালিসিস করব। 2018তে পিএমটিপিটি ইউআরএ কাট অফ গেছিলো 40, ক্যান্ডিডেট হয়েছিল 8,890 এবং ফাইনালি দেখো সিলেক্ট হয়েছিল 889, মাত্র 10%, এবং সব ক্যাটাগরি থেকেই 10% নিয়েছিল বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে। ঠিক আছে, তো আগে ইউআরের কাট অফটা বলে দিই। আগে ইউআরের কাট অফ দেখো, প্রথমে তোমার 2018তে ভ্যারিয়েশন ছিল মাত্র 26 থেকে 42%। সেটা 2022-এ গিয়ে দেখো আরও মানে 26 থেকে 42-এর জায়গায় সেটা অনেকটা রেকটিফিকেশন হয়েছে 36 থেকে 87%-এর মতো। যারা দেখতে পাচ্ছ যে 36% ভ্যারিয়েশন থেকে 87% মতো বেড়েছে। যেই ইউআরের কাট অফ 2022-এ ছিল 59.57। যারা ভাবছো যে 20-30 নাম্বারে বেশি হয়ে যায়, 20-30 নাম্বার বেশি পেয়েছি আমি, দাদা আমার কি হবে, দেখো 59 থেকে প্রায় 111, প্রায় ডবলের কাছাকাছি চলে গেছে। 59 নাম্বার যেই ছেলেটার বেশি ছিল, মাত্র 59 নাম্বার, তারও কাট অফ কিন্তু ক্লিয়ার হয়নি। 59.57 ছিল, তার কাট অফ ক্লিয়ার হয়েছে। বুঝতে পেরেছো? 2024-এ সেটা অনেক রেকটিফাই হয়ে সেটা দেখো কোথায় এসে দাঁড়িয়েছে। 81 ছিল তোমার কাট অফ, ইউআর কাট অফ। 10,024 জনকে সিলেক্ট করা হয়েছিল, 12%, পুরো 12%-এর কাছাকাছি সবাইকে নিয়েছিল। আমি যেটা দেখলাম আগের বছরও 2022-এও 12% মতো নিয়েছিল, আর এবছর দেখো কাট অফ গেছে 64। আমরা ভ্যারিয়েশন যেটা দেখেছি, ভ্যারিয়েশনের তোমরা একটা জিনিস দেখো, ভ্যারিয়েশন তো অবশ্যই দেখবো, কিন্তু আগেরবারের থেকে এবছর ক্যান্ডিডেট সিলেক্ট করা হয়েছে বেশি। আগেরবার করা হয়েছিল 10,024 জনকে, এবছর করা হয়েছে 14,600 জনকে। আগেরবার 521 জন ক্যান্ডিডেট বিএসএফে সিলেক্ট হয়েছিল, এবার 823 জন মতো বিএসএফে সিলেক্ট হবে। তো সেক্ষেত্রে এই যে 3টে ভ্যাকান্সি তোমরা যদি দেখো, এই 3টে ভ্যাকান্সি 500, 300, 400, প্রায় ভ্যারিয়েশন ছিল 30 থেকে 50%-এর মধ্যে। এই বছর 800, 700 এবং 500, তো ভ্যারিয়েশন 50 থেকে ওই রকমই থাকবে। তো আমি একটুখানি বলার চেষ্টা করি। দেখো, যেটা বিএসএফ ছিল, বিএসএফের ভ্যাকান্সি ছিল 521, ওদের ভ্যারিয়েশন ছিল 30%। তো এবছরও 30%, আমি 35% ধরি। 30% আমি ধরবো না, আমি ধরবো 35%। তাতে কি হবে, নিজেও সেফ থাকবে এবং তোমাদেরও সেফভাবে বলতে পারবো। আর তার কম যদি যায় অবশ্যই সেটা ভালো, তোমাদের হয়তো হয়ে যেতেও পারে। তো আমাদের কাট অফ গেছে প্রিলিমিনারিতে কাট অফ গেছে 64.03986। আমি যদি এটার ওপর 135%ও ভ্যারিয়েশন চাপাই, 135%ও ভ্যারিয়েশন চাপাই, ঠিক আছে, তো তোমার বিএসএফের ক্ষেত্রে দেখো আগেরবার 30, এবছর 35 আমি ধরে নিলাম, 35ই ধরলাম, 30 ধরো না গেল, 35ই গেল। তো বিএসএফের ক্ষেত্রে ইউআরদের জন্য 83 থেকে 88-এর মধ্যে কাট অফ থাকছে। 83 থেকে 88-এর মধ্যে কাট অফ থাকছে বিএসএফদের জন্য। আমি যদি এটা পরের ভ্যাকান্সি যেটা আছে 478 ক্যান্ডিডেট, সেটায় আমি যদি 40%ও ভ্যারিয়েশন মারি, তো সেক্ষেত্রে এইটা 87 থেকে 92-র মধ্যে কিন্তু থাকবে সিআরপিএফ, এবং সিআইএসএফেও সেম জিনিসই থাকবে, তোমার 83 থেকে 87-এর মধ্যে কিন্তু থাকার কথা এই বছর।
এবার দেখা গেল সিআইএসএফে এইটা যদি 1.50 পর্যন্ত যায়, ভালো করে বোঝো, তাহলে বর্ডার ডিস্ট্রিক্ট, ইউআর কাট অফ, বিএসএফ, সিআরপিএফ এবং সিআইএসএফ, আমি সবকটার ক্ষেত্রেই বলছি, যদি এটা 50%ও ভ্যারিয়েশন বাড়ে, তবে সবকটার কাট অফ, বিএসএফ, সিআরপিএফ এবং সিআইএসএফ, ইউআর বর্ডার ডিস্ট্রিক্টের কাট অফ 92 থেকে 97-এর মধ্যে যাবে। এই তিনটেরই কাট অফ। তার নিচে হলে তো একদম কনফার্ম থাকোই, যদি 50%-এর ওপরেও চলে যায় ভ্যারিয়েশনে, তো এইরকম থাকবে। এসএসবিতে রয়েছে 9টা। এসএসবির ক্ষেত্রে বলা যাচ্ছে না, সেক্ষেত্রে তোমার কাট অফ দেখা গেল প্রায় 80%-এর মতো বেড়ে এটা তোমার 115 থেকে 121 এই রেঞ্জে যেতে পারে, 115 থেকে 121 রেঞ্জে যেতে পারে শুধুমাত্র এসএসবির ক্ষেত্রে। দেখো আগের বছরে সেম জিনিস হয়েছিল, এবছরও সেম জিনিসই হবে। এটা গেল ইউআর কাট অফ। ওবিসিদের কাট অফ যেটা বর্ডার ডিস্ট্রিক্ট নিয়ে সবার মাথা ব্যথা, যেহেতু আমরা বর্ডার ডিস্ট্রিক্টের আশেপাশে বহু ছেলে মেয়ে থাকি, তো বর্ডার ডিস্ট্রিক্টগুলোতে কিন্তু ক্যান্ডিডেটের সংখ্যা প্রচুর পরিমাণে হয়। তো বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কিন্তু এটা এই জিনিসগুলো অনেকটাই মানে পপুলার। এই কী বলে তোমার এসএসসি জিডি বলো, যে কোনো ফোর্সের জন্য সেই দিককার ছেলেপেলে কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ আমি যেটা দেখি। আগেরবার কাট অফ ছিল 72, ফাইনাল কাট অফ সব থেকে কম যেটাই গেছিলো সেটা হচ্ছে 103, মাত্র 41% ভ্যারিয়েশনে। এবছরও সেরকমই। দেখো আগের বছর ছিল 5500 জনকে সিলেক্ট করা হয়েছিল, এবার সিলেক্ট করা হয়েছে 8024 জনকে। আগেরবার বিএসএফে ক্যান্ডিডেট ছিল 256, এবছর সেটা বেড়ে 453, 262 এবং 283। ঠিক আছে, দেখো আগের বছরের মতোই এটা একটু সেম রেশিওতেই বাড়ছে, আগে যেরকম বেড়েছে ঠিক এই বছরের সেম রেশিওতেই বাড়ছে। 40 থেকে 60%-এর মধ্যে যায়, 41 থেকে 60%-এর মধ্যে যায়, আমি 50% ধরে চলবো। 41 থেকে 60%-এর মধ্যে যায়, আমি 50% ধরে চলবো। ভালো করে বুঝবে, 50% ধরে চলবো, 50%। যদি বিএসএফে 50%-এর কাছাকাছি নাম্বার বাড়ে ভ্যারিয়েশনে, আগের বছর 41 বেড়েছিল, আমি যদি এবছর 50% ধরি, তো বিএসএফে এই বছর 72 থেকে 77-এর মধ্যে কাট অফ ঘোরাফেরা করবে বিএসএফদের জন্য, যেটায় 553 ভ্যাকান্সি রয়েছে, যেটায় 262 ভ্যাকান্সি রয়েছে সিআরপিএফে। সেটার কাট অফ আমি যদি সেটা আরেকটু বাড়িয়ে দিই, মোটামুটি ধরো 60%-এর ভ্যারিয়েশনে নিয়ে যাই, তো সেটা কাট অফ থাকতে পারে তোমার 75 থেকে 79-এর মধ্যে। সিআইএসএফের ক্যান্ডিডেট হচ্ছে 283, সেই ভ্যারিয়েশনটা যদি আমি 80%-এর কাছাকাছিও নিয়ে যাই, তো সেক্ষেত্রে তোমার কাট অফ দাঁড়াবে 86 থেকে 92-র মধ্যে। বোঝা গেল? এবার আমি যদি কম্পাইল করি, ওবিসি ক্যান্ডিডেট বর্ডার ডিস্ট্রিক্ট সব থেকে মানে যদি বেশিও যেতে চায়, 60%-এর ওপরে ভ্যারিয়েশনে তো যাবে না ভাই, 60%-এর ওপর ভ্যারিয়েশন তো যাবে না। যদি যায় তাহলে 80%-এর কাছাকাছি ভ্যারিয়েশনে যাবে। সেক্ষেত্রে আমি সিআইএসএফে 80%-এর ভ্যারিয়েশন নিয়ে কাজ করেছি। যদি কমও যায়, ধরো 1.70%ও যায়, তবেও সিআইএসএফে 83 কাট অফ যাওয়ার চান্স কিন্তু এবছর আছে, 83 কাট অফ যাওয়ার চান্স। বোঝা গেল? তো আমি কম্পাইল করে যদি 3টে ভ্যাকান্সির কথাই বলি, যারা বিএসএফ, সিআরপিএফ এবং সিআইএসএফের জন্য প্রিপারেশান বা প্রিপেয়ার হয়েছো, বা যাদের পোস্ট প্রেফারেন্স রয়েছে, তোমাদের কাট অফ আমি পুরো রেঞ্জ ধরেই বলছি, 72 থেকে 90-র মধ্যে কাট অফ ঘোরাফেরা করবে, যাদের নর্মালাইজ স্কোর রয়েছে। বোঝা গেল? যেটায় 5টা ভ্যাকান্সি রয়েছে, সেই ক্ষেত্রে কাট অফ কিন্তু অনেকটাই বাড়বে। আমি এটা
আমি এটা প্রায় ডবলের কাছাকাছি যদি ধরেও নিই এই এসএসবির ক্ষেত্রে, তো সেক্ষেত্রে তোমার কাট অফ যেতে পারে 97 থেকে 103-এর মধ্যে, এই রেঞ্জে। তাহলে আমরা ওবিসির কাট অফ বর্ডার ডিস্ট্রিক্টে পেলাম। এসসিতে যেটা দেখো 2018-তে কী হয়েছিল, 2018-তে ক্যান্ডিডেট 37.47 গেছিলো কাট অফ, 49-এ লাস্ট তোমার বিএসএফে হয়েছিল এবং এসএসবিতে হয়েছিল 55-এ, ভ্যারিয়েশন 56-এ, ভ্যারিয়েশন 31 থেকে 50। 2022-এ সেটা কারেকশন হয়েছে 57 থেকে 109, যেটা অনেকটাই কিন্তু, হ্যাঁ 57% থেকে 109 ভ্যারিয়েশন, এবং 130ও ভ্যারিয়েশন হয়েছে, যেটা 43 থেকে 101-এ চলে গেছে কাট অফ। 2024-এ দেখো সেই কারেকশন হয়ে এসসিতে 32 থেকে 66%-এর মতো গেছে কাট অফ। এই বছরে যদি সেই রকমটাই থাকে এসসিতে, এই বছর যদি এসসিতে সেই রকমটাই থাকে, আমার কাছে 3টে ভ্যাকান্সি রয়েছে, বিএসএফ, সিআরপিএফ এবং সিআইএসএফ, 473, 274 এবং 296 এই বছর। আগের বছরও দেখো সেরকমই ছিল, এটাই 300 ছিল, এটা 180 এবং 229। আগের বছরের মতো সেম প্যাটার্নেই কিন্তু যাচ্ছে। আগের বছর 79 ছিল, এবছর 59 কাট অফ। তো আগের বছর বিএসএফে বেড়েছিল 32%, আমি সেটা 35% ধরে এগাবো, 32% ধরবো না, 35% ধরে এগাবো, ঠিক আছে। তো আমি যদি 35% ধরেও এগোই বিএসএফের কাট অফ, তাহলে আমার কাট অফ যাবে 79 থেকে 82-র মধ্যে এসসিতে, বিএসএফের কাট অফ। সিআরপিএফে সেই কাট অফটা 274 ভ্যাকান্সি রয়েছে, আগের বছর ছিল তোমার 180 ভ্যাকান্সি, সেক্ষেত্রে তোমার 35, আমি সেটা 40%-এর মতো ধরে চলবো, 40%-এর মতো, সেক্ষেত্রে তোমার কাট অফ যেতে পারে 81 থেকে 85-এর মধ্যে। সিআরপিএফ এবং সিআইএসএফ যেটা 296 ভ্যাকান্সি রয়েছে, আগের বছর ছিল সেটা 47% ভ্যারিয়েশন, আমি সেটা 55% ভ্যারিয়েশন নিয়ে কাজ করব, 55% ভ্যারিয়েশন, সেক্ষেত্রে তোমার কাট অফ যেতে পারে 90 থেকে 94 এর মধ্যে, তোমার কাট অফটা কিন্তু যেতে পারে। এটা গেল এসসি। তাহলে এসসি বর্ডার ডিস্ট্রিক্ট মেল 79 থেকে আমরা রেঞ্জ পাচ্ছি 94-এর মধ্যে। এর মধ্যে তোমাদের যদি নাম্বার থাকে অবশ্যই তোমাদের কোনো না কোনো পোস্ট হবে। 82-র কাছাকাছি নাম্বার থাকলে কিন্তু বিএসএফে হয়ে যাওয়ার চান্স কিন্তু প্রবল, ঠিক আছে, যদি ওটা 40% ভ্যারিয়েশনেও ওরা নেয়। এবং যথারীতি দেখো এসএসবির ক্ষেত্রে কী হয়, এসএসবির ক্ষেত্রে অনেকটাই বাড়ে, 66% আগের বছর বেড়েছিল, এবছরও আমার মনে হয় সেটা 80%-এর কাছাকাছি বাড়তে পারে। তো 80%-এর কাছাকাছি যদি এসএসবিতে বাড়ে, সেক্ষেত্রে তোমার কাট অফ যেতে পারে প্রায় 105 থেকে 110-এর মধ্যে, 107 যাওয়ার কথা, কিন্তু আগের বছরের প্যাটার্নে যদি আরেকটু বেড়ে যায় সেক্ষেত্রে 105 থেকে 110 এই রেঞ্জে যাওয়ার কথা বর্ডার ডিস্ট্রিক্ট। এরপরে আসছি এসটি বর্ডার ডিস্ট্রিক্ট। 2018-তে কাট অফ গেছিলো 38, ফাইনাল কাট অফ গেছিলো 55 এবং 59, ভ্যারিয়েশন ছিল 43 এবং 54। 2022-এ সেটা কারেকশন হয়েছে, দেখো কত কারেকশন হয়েছে 58 এবং 109%, ভালো করে বোঝো 109%ও কাট অফ চলে, সরি এসটিতে বলছি, তো আমি ইডাব্লিউএস চলে গেছে 43, 54, এক্ষেত্রে 54 থেকে 123%ও কাট অফ গেছে, 123%, ঠিক আছে। আর এটা 130%-এ গেছিলো, এটা 180% আমার ধরাটা ভুল হয়েছে, ঠিক আছে, এটা প্রায় থেকে বেশি ধরলেই বোধহয় ভালো হতো। যাই হোক, এসটিতে না 2024-এ তো সেটা 66%-এ গেছিলো, এরকম 100%-এর ওপরে সেটা 2022-এ গেছিলো, যেটা একদম আনপ্রেডিক্টেবল ছিল। যাই হোক, 2024-এ যেটা হয়েছে দেখো 35 থেকে 75-এর মধ্যে কাট অফ ঘোরাফেরা করেছে। তো এবছরও আমার মনে হয় সেরকমই ঘোরাফেরা করবে, যেহেতু রেঞ্জটা সেই রেঞ্জেই মধ্যে পড়ছে। তো এসটিতে তোমার কাট অফ গেছে 57.45801, ঠিক আছে। আর বিএসএফের ক্ষেত্রে আগের বছর গেছিলো 35, আমি এবছর 40% নিয়েই কাজ করব। আগের বছর 35 নিয়ে গেলেও এবছর আমি 40% নিয়েই কাজ করব। তো সেক্ষেত্রে দেখো কাট অফ তোমার যেতে পারে 78 থেকে 82-র মধ্যে বিএসএফ, এসটি বিএসএফ 103 যেটার ভ্যাকান্সি রয়েছে, 60 যেটার ভ্যাকান্সি রয়েছে সেটায় তোমার যেতে পারে প্রায় 50% ভ্যারিয়েশন। এটা আগের বছর 40 গেছিলো, আমি এবার 50% ধরে করছি। তো তোমার কাট অফ যেতে পারে 83 থেকে 87-এর মধ্যে,
ঠিক আছে। সিআরপিএফ এবং সিআইএসএফ আগের বছর গেছিলো তোমার 50%, এবছর সেটা একটা জিনিস দেখছো সবাই, সিআরপিএফে ভ্যাকান্সি কম, কাট অফও গেছে কম, সিআইএসএফে ভ্যাকান্সি বেশি, কাট অফও গেছে বেশি। তার কারণ জানো কি? তার কারণ হচ্ছে পোস্ট প্রেফারেন্স সবাই বেশি রাখে, তার জন্য ওই কাট অফটা ওরকম যায়, ভ্যাকান্সি বেশি বলে কাট অফটাও বেশি চলে যায়। তো সিআইএসএফে এবছর দেখো 50%, ওরা 50% নিয়ে আগের বছর করেছিল, আমি এটা 60% নিয়েও যদি করি, তো সেক্ষেত্রে এসটিতে কাট অফ তোমার সিআইএসএফের ক্ষেত্রে যেতে পারে 88 থেকে 92-র মধ্যে এসটিতে, ঠিক আছে, এসটিতে। আর আগের বছর তোমার এসটিতে এসএসবিতে গেছিলো 133, যেটা 75%-এর ভ্যারিয়েশানে, এবছর একটা রয়েছে, কিচ্ছু বলা যাচ্ছে না। এবছর ডবল যদি করে দিই তাহলেও আমার বোধহয় ভুল হবে না। তোমাদের যদি যেই ছেলেটার নাম্বার ধরো রয়েছে 110 থেকে 117-র মধ্যে, সে হয়তো এই বছর বর্ডার ডিস্ট্রিক্ট থেকে সেই একমাত্র একা পাস করবে এসটিতে, ঠিক আছে। ইডাব্লিউএস 2018-তে তো ছিলই না, 2022-এ ইডাব্লিউএসের কেসটা এসছে, 40 গেছিলো কাট অফ এবং ভ্যারিয়েশন দেখো 58 এবং 109 2022-এ। 2024-এর যেটা গেছিলো সেটা 40 গেছিলো এবং কাট অফ ভ্যারিয়েশন গেছিলো 4% থেকে 207%, 4% থেকে 207%, মানে 3 ডবলের কাছাকাছি কাট অফ গেছে আগের বছর। 40 ছিল কাট অফ, সেখান থেকে ফাইনাল ভ্যাকান্সি যেটা এসএসবি সেটাই গেছে 123, বুঝতে পারছো, 3 গুণেরও বেশি। এবছরও বোধহয় সেমই হবে, কারণ এবছরও তোমার এই ভ্যাকান্সিটা এসএসবিতে 2 রয়েছে। চলো ইডাব্লিউএস এবং আজকের মতো লাস্ট কাট অফ যেটা প্রেডিক্ট করার পালা ইডাব্লিউএসদের জন্য। তো চলো শুরু করা যাক। ইডাব্লিউএসে গত বছর ছিল 40, এবছরও প্রায় 40। আগের বছর 4% মতো বেড়েছিল, ভ্যাকান্সি প্রচুর ছিল, এবছরও 206 ভ্যাকান্সি প্রচুর রয়েছে ইডাব্লিউএসের কিন্তু, ঠিক আছে। যাদের ইডাব্লিউএস রয়েছে তাদের কাছে কিন্তু একটা ভালো অপরচুনিটি, যেগুলো আমি ভিডিওতেও আগে বলেছিলাম যে ইডাব্লিউএস থাকলে কিন্তু কোনো চাপ নেই তোমাদের। আগের বছর 4% বেড়েছিল, আমি সেটা 20% ধরে কাজ করব, কারণ জানো তোমরা আমি একটু রিস্ক কম নিতেই পছন্দ করছি আপাতত কাট অফে। তো ইডাব্লিউএসে যেটা রয়েছে 40, বিএসএফ যাদের রয়েছে ইডাব্লিউএসে পোস্ট প্রেফারেন্স, তো বিএসএফদের জন্য বলছি তোমাদের 47 থেকে 52-র মধ্যে যদি কাট অফ মানে নাম্বার থাকে, তোমাদের কিন্তু বর্ডার ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস অবশ্যই হয়ে যাবে ফাইনাল সিলেকশন বিএসএফের জন্য। সিআরপিএফের জন্য তোমাদের আমি বলছি, তোমাদের নাম্বার যদি 51 থেকে 57-র মধ্যে থাকে, অবশ্যই তোমাদের ফাইনাল সিলেকশন হয়ে যাবে। এবং সিআইএসএফের জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার যদি 57 থেকে, সিআইএসএফের জন্য 57 থেকে একটু বাড়বে, সিআইএসএফের জন্য এত কমে তো যাবে না আমার যতদূর মনে হচ্ছে। সিআইএসএফের ভ্যাকান্সি কিন্তু প্রচুর রয়েছে। আগের বছর গেছিলো 207, আগের বছর গেছিলো 123%-এর কাছাকাছি। এবছর যদি 250%-এর কাছাকাছিও যায়, তো সেক্ষেত্রে ইডাব্লিউএস সিআইএসএফের যে কাট অফটা সেটা তোমার মোটামুটি ধরে রাখো এই রেঞ্জে চলে যাবে। সিআইএসএফদের ক্ষেত্রে বলছি তোমার 77 থেকে প্রায় 88 এই রেঞ্জে চলে যাবে, প্রায় এই রেঞ্জটাই চলে যাবে। কমও যেতে পারে, যতদূর মনে হচ্ছে কম যাওয়ার চান্স, কিন্তু এর উপরে থাকলে তোমরা একদম নিশ্চিত থাকো 88-এর ওপরে নাম্বার থাকলে ফাইনাল সিলেকশন হবে। এবং 2টো ভ্যাকান্সি রয়েছে তোমার এসএসবিতে, সেক্ষেত্রে তোমার কিছু বলা যাচ্ছে না, সেক্ষেত্রে তোমার কাট অফ প্রায় 120 থেকে 127-এর মধ্যে থাকতে পারে এবছরের কাট অফ। 2টো ভ্যাকান্সি রয়েছে ইডাব্লিউএসে। এক্স সার্ভিসম্যানের আগের বছর এক্স সার্ভিসম্যানদের নিয়ে কিছু বলার নেই, কারণ এক্স সার্ভিসম্যানদের ফাইনাল ভ্যাকান্সি আমি জানি না। তো এই ছিল বর্ডার ডিস্ট্রিক্টের মেল কাট অফ। যারা দেখেছো চ্যানেলটা এতদিন ধরে ফলো করছো, তোমাদেরকে অশেষ ধন্যবাদ। তোমরা অনেক মানে সাপোর্ট দেখিয়েছো এই চ্যানেলটার প্রতি, এবং অনেক মানে এনকোয়ারি, অনেক কথা যে দাদা প্লিজ বানাও।
তোমাদের যা কমেন্ট, আমি সত্যি আপ্লুত, মানে এত তাড়াতাড়ি, মানে অনেক ছেলে, অনেক মানে অনেক কিছু পেয়েছি। তো সবাইকে অল দ্য বেস্ট, সবার হয়ে যাক। আমার মনে হয় যারা যারা কমেন্ট করেছে আমার চ্যানেলে মোটামুটি সবারই এর থেকে বেশি নাম্বার রয়েছে, সেটা ইউআর বলো, সেটা ওবিসি বলো, সেটা এসসি বলো, সেটা এসটি বলো এবং ইডাব্লিউএস বলো। তো তোমাদের সকলের হয়ে যাক, আমি এটাই চাই। অল দ্য বেস্ট সবাইকে। সিলেকশন হলে অবশ্যই কমেন্ট করে জানিও যে দাদা সিলেকশন হয়ে গেছে, এতে পেয়েছি, এই নাম্বার বলেছিল আর এই নাম্বার কাট অফ গেছে, অবশ্যই বলো, আমার ভালো লাগবে তাতে। তো অল দ্য বেস্ট সবাইকে। বর্ডার ডিস্ট্রিক্টের কাট অফ তোমরা এনজয় করো, চলো ভালো থেকো সবাই। তো এত অবধি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে কাট অফটা বুঝে নিয়েছো যে কীভাবে কী তৈরি হয়েছে। যদি মনে হয় যে না এরকম কাট অফ যেতে পারে, তাহলে অবশ্যই বন্ধুদের যারা আছে এসএসসি জিডির ক্যান্ডিডেট, তাদের সাথে অবশ্যই শেয়ার করতে পারো ভিডিওটা। আর যদি মনে হয় যে না এখানে আরও কিছু সমস্যা রয়েছে, সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। আর এসএসসি জিডির যারা ক্যান্ডিডেট আছে তাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিও। অল দ্য বেস্ট সবাইকে, সবার হয়ে যাক মোটামুটি। অল দ্য বেস্ট সবাইকে, ভালো থেকো সবাই।